আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। ইতিমধ্যেই তোমাদের কৃষিগুচ্ছের পরীক্ষা শেষ হয়েছে। তোমাদের মাথায় একটা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে যে কাটমার্ক এবছর কত হতে পারে। তুমি নিঃসন্দেহে ধরে নিতে পারো যে এবছর কাটমার্ক গত বছরের থেকে অনেক কম হবে। কারণ গত বছর তোমার তুলনামূলকভাবে প্রশ্ন অনেক ইজি ছিল। এবছর গত বছরের চেয়ে অনেক হার্ড প্রশ্ন ছিল। তারপরে তোমাদের প্রশ্ন অ্যানালাইজ করে আমরা দেখলাম যে তোমার শর্ট সিলেবাসের বাইরে থেকে 20টারও বেশি প্রশ্ন এসেছে। শর্ট সিলেবাসের বাইরে থেকে 20টারও বেশি প্রশ্ন এসেছে। দেখো, তাহলে যদি যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে তারাই শুধু ফুল সিলেবাসের প্রিপারেশন নিয়েছে, যারা ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে তারা ফুল সিলেবাসের প্রিপারেশন হয়তো নেয়নি। এখন যদি তুমি ভার্সিটি প্রিপারেশন নাও, তুমি তো শর্ট সিলেবাসের প্রিপারেশন নিয়েছো। শর্ট সিলেবাসের প্রিপারেশন নেওয়ার কারণে তুমি কিন্তু অলরেডি প্লাস 80টা এমসিকিউতে প্রশ্নে 100-র মধ্যে তুমি 80টা প্রশ্নে অংশগ্রহণ করেছো। তোমার 20টা প্রশ্ন এসেছে কি 20টারও বেশি, 21টা বা 22টা এরকম 20টারও বেশি তোমার কি শর্ট সিলেবাসের বাইরে থেকে এসেছে। দেখো, 80টা প্রশ্ন তোমার এসেছে তোমার শর্ট সিলেবাস থেকে। যেহেতু গত বছর আমাদের কাটমার্ক কত ছিল? গত বছর আমাদের কাটমার্ক ছিল কত? 70 প্লাস মাইনাস এই সাইডে, ঠিক আছে? তাহলে গত বছর আমার কাটমার্ক কত ছিল? 70 প্লাস মাইনাস। তাহলে তোমার এবছর কাটমার্ক কত হতে পারে? যেহেতু এবছর তোমার শর্ট সিলেবাসের বাইরে থেকে অতিরিক্ত প্রশ্ন এসেছে অনেক বেশি, তার জন্য এবছর কাটমার্কও কম হবে। কারণ শর্ট সিলেবাসের বাইরে ওইভাবে প্রিপারেশন তোমার ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং নেয় না। শুধু যারা মেডিকেলের প্রিপারেশন নিয়েছে তারা শর্ট সিলেবাসের বাইরে প্রিপারেশন নিয়েছে। তোমার তাহলে এবছর কাটমার্ক কত হতে পারে? এবছর আমার ধারণা এবং ইনশাআল্লাহ এবছর কাটমার্ক তোমার 60 প্লাস মাইনাস হবে। তাহলে এবছর কাটমার্ক কত হতে পারে? 60 প্লাস মাইনাস। তোমার 60 এর মধ্যে যদি তুমি থাকো, তুমি ইনশাআল্লাহ একটা ভার্সিটিতে একটা সিটে তোমার চান্স হবে। এখন তোমার দেখো, যারা মেডিকেল প্রিপারেশন নেয় তারা কিন্তু তোমার ম্যাথ কিন্তু ওইভাবে পড়ার সুযোগ পায় না। দেখো, যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স হয়তো ভালো করে পড়েছে, কিন্তু ম্যাথটা কিন্তু ওইভাবে পড়ার সুযোগ পায় না, কারণ মেডিকেলে ম্যাথ দাগানো লাগে না। তার জন্য যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে এই অল্প কিছুদিনের মধ্যে ম্যাথটা কভার করা তাদের জন্য ভালোই কষ্টকর। এর জন্য হয়তো মেডিকেলে যারা প্রিপারেশন নিয়েছে তারা ফুল সিলেবাসে প্রিপারেশন নিয়েছিল, তাদের হয়তো পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু ওই যে ম্যাথটা তাদের জন্য একটু কষ্টকর হয়েছে। তাহলে এবছর তোমার কাটমার্ক 60 প্লাস হতে পারে, 60 প্লাস মাইনাস হতে পারে। তাই তোমার পরীক্ষা যদি খুবই মানে অতটা ভালো না হয় এবং খুবই যদি খারাপ না হয়, তুমি যদি 60 প্লাস মাইনাস, দেখো এখানে কিন্তু তোমার 60, আমি কিন্তু জিপিএ ছাড়া, তুমি যদি জিপিএ ছাড়া যদি 60 প্লাস মাইনাসের ভিতরে থাকো, তাহলে আশা করা যায় তুমি একটা সিট পাবে। তোমার পরীক্ষা যদি এভারেজ লেভেলের, তুমি যদি 65 প্লাস রাইট অ্যান্সার করতে পারো, তোমার ভুল বাদ দিয়ে যদি 65 প্লাস মার্ক পাও বা তুমি 60-62 প্লাস মার্ক পাও, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তুমি চান্স পাবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য একদিন। আসসালামু আলাইকুম।